এই যে তুমি কাজ করেছো, এই মহিরুহের সাথে যে কাজ করেছো, হুম। যেই ঘটনাটা সবথেকে মনে পড়ছে এই আজকের দিনের এই এই মৃত্যু সংবাদটা শোনার পরে, সেটা যদি একটু বলো। আর কি ধরনের মানুষ ছিলেন? এটা তো মানে শুধু প্রফেশনাল লাইফ না, ব্যক্তিগত সম্পর্ক একটা তৈরি হয় একসঙ্গে কাজ করার ক্ষেত্রে। সেটা যদি তুমি একটু বলো। ধর্মেন্দ্রজি অসম্ভব ভালো মানুষ বলতে যেটা বুঝি, উনি কিন্তু একদম সেই দেওলরা, বম্বে থেকে কথিত আছে দেওলরা প্রত্যেকে খুব ভালো মানুষ, মনটা খুব বড়, খুব উদার। সেটা ধরমজিকে দেখলেই বোঝা যায়। অসম্ভব উদার, ভালো মানুষ, ওপেন, যার মধ্যে কোনো রকম লুকোছাপা নেই এবং যার মধ্যে কোনো কটুতা নেই, কোনো রকম কোনো উম, মানে কোনো জিনিসটা নেই ওনার মধ্যে। আর ওনার সামনে যখনই এসেছিলাম শুটিং এর সময়, সবসময় একটা খুব পজিটিভ ভাইব পেতাম। একটা ভালো মানুষ, একটা ভালো এন্টিটির সামনে আমি আছি, একটা ভালো মানুষের সামনে আমি বসে আছি, সবসময় সেটা মনে হতো। এবং উনি বরাবরই দেখে একটা হালকা হাসতেন। তারপর বলছেন রয় চৌধুরী, আমাকে ফর সাম রিজন আমাকে ওই আমার সারনেম ধরে ডাকতেন, চৌধুরী জি কেসে হে আপ বলে, মানে হালকা হাসি দিয়ে আমি তো পায়ে হাত দিয়ে, কিছু মানুষ আছেন না অটোমেটিক্যালি তুমি ঝুঁকে যাও, পায়ে হাত দিয়ে প্রণাম করতে ইচ্ছে করে, হুম, হুম। তিনি সেরকম ছিলেন। এই নেই বেটা কোই নেই কোই নেই এসা নেই করতে, মানে পায়ে হাত দিতে উনি অত পছন্দ করতাম না, কিন্তু আমি প্রত্যেকবারই দেখা হলেই পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। তো খুব ভালো মানুষ ছিলেন এবং কাজের প্রতি আমি দেখেছি তখন বয়স 88 বছর, 87 না 88 বছর বয়স ওনার। হুম। এই কাজের জায়গায় এসে কোনো রকম বিরক্তি নেই, কোনো রকম চলে যাব, কোনো রকম ভালো লাগছে না, উইক লাগছে, শরীর খারাপ, চুপ করে একটা বসে থাকতেন। আর কোনো রকম কোনো কমফোর্টেবল ওই বাহারি চেয়ার না, একটা প্লাস্টিকের হাতলওয়ালা চেয়ার, উনি চুপ করে বসে থাকতেন। ওনার আত্মসহায়ক পেছনে দাঁড়িয়ে থাকতেন, উনি চুপ করে বসে থাকতেন, চারদিকে দেখতেন, কোনো মোবাইল ঘাঁটা নয়, কোনো কিছু নয়। অসম্ভব একটি মানে মানে আমি অনেক কিছু শিখেছি ওনার কাছ থেকে। আর কাজের জায়গায় দেখেছি খুব ভালো মেমোরি ওনার ছিল। বয়সের সাথে সাথে তো স্মৃতিশক্তি লোপ পায়, কিন্তু উনি আমি দেখেছি ডায়লগ গুলো বা সিকোয়েন্স গুলো, কোথায় তাকাতে হবে, কোথায় গিয়ে দাঁড়াতে হবে, পজিশন নিতে হবে, কোনটার পর কি ডায়লগ, আমি দেখলাম 88 বছর বয়সেও ওনার সেই ওই সেন্স অফ টাইমিং, সেন্স অফ অ্যাক্টিং, মেমোরি একদম একদম সঠিক মাত্রায় ছিল। আর মানুষটা খুব ভালো। আমি এতজনের সঙ্গে আমি আলাপ করেছি, যা হয় যখনই অভিনেতা বা টেকনিশিয়ান একটু পুরোনো দিনের যাদের সঙ্গে কথা হয়, তাদের তখন গ্রেডসদের নিয়ে আলোচনা হয়। যখন ধরমজিকে নিয়ে আলোচনা করেছি, কি মুম্বাইতে হোক কি কলকাতায় হোক, কারণ কলকাতায় অনেক আমাদের 70 দশকে, 60 70 দশকের যারা অভিনেতা অভিনেত্রী, তারা কিন্তু ধরমজির সঙ্গে কাজ করেছেন বা তার সান্নিধ্যে এসেছে। আমি অ্যাক্রস দ্য ইয়ার্স, ধরো এত বছর ধরে ওনার সম্বন্ধে এত কিছু শুনেছি, আমি কোনো মানুষ, কোনো একটি মানুষকে একটা কটু কথা বলতেও শুনিনি ওনার সম্বন্ধে। এটা খুব রেয়ার। আজকে যখন তুমি যখন এই খবরটা পেলে আজকে সকালটা, মানে জাস্ট খবরটা পাওয়া মাত্র যেটা মনে পড়লো, মানে যেটা আমি বলতে চাইছি, সে অ্যানেকডোটস নয়, মানে একটা ছোট্ট মুহূর্ত, যেই মুহূর্তটাই প্রথম যেটা ভেসে ওঠে, সেইটা কি ছিল তোমার ক্ষেত্রে? আমার মনে হলো সেই লোকটা ওই হাসিটা দিয়ে, চৌধুরী ক্যাসে হো, নাই চৌধুরী জি ক্যাসে হো, এই জিনিসটা কেউ আর বলবে না, দেখা হলেই উনি বলতেন। সামহাও দেখতে দেখতে আমার চিনে গেছিলেন। এবং আমার মনে হয় যে আমি এমনিতে একটু বড় মানুষদের থেকে একটু দূরে থাকি, সম্ভ্রম বলো যাই বলো না কেন, তো আমার সঙ্গে চোখাচোখি হলেই ওটা বলতেন। ওইটা প্রথম কথাটা শুনেই যেটা মনে হলো যে, মানে যখন খবরটা পেলাম, শুনে মনে হলো এটা আর কেউ বলবে না। ওই ওই হাসি, ওই অননুকরণীয় হাসি, আর কেউ হাসবে না। একটা ভালো মানুষ, কারণ পৃথিবীতে তো ভালো মানুষের সংখ্যা দ্রুত লোপ পাচ্ছে, একটা খুব ভালো মানুষ চলে গেলেন আমাদের মাঝ থেকে। আর কি বলবো বলো। ঠিক। থ্যাংক ইউ টোটাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। আর এই একটা দুঃখের খবর, মানে তোমার কাছ থেকে আমি ভাবলাম, এক্সপেক্ট করলাম যে তোমাকেই এত কাছ থেকে মানুষটাকে দেখা, তার জন্য থ্যাংক ইউ টোটাদা, থ্যাংক ইউ ভেরি ঠিক মাচ। আছে, হুম, ওকে। হুম।